আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। এই তো দেখেন, অনেক সময় কম হাতে, কারণ ভিডিও করতে পারতেছি না, এডিট করতে পারতেছি না, ভিডিও ছাড়তেও পারতেছি না। আমাদের এলাকায় ধান লাগানো শুরু হয়েছে, আর অন্যান্য সংসারের কাজ বাচ্চা কাচ্চা সামলিয়ে একদম পারি না গো। তাই তো ভিডিও দিতে পারছি না। আর আমাদের বাড়িতে পুকুর হেঁচতেছে, পুকুর থেকে মাছ ধরবে 3-4 দিন ধরে, ওইগুলো নিয়েও হাঙ্গামা চলতেছে। সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত, আবার অনেক অসুস্থ, শরীর খারাপ, ঠান্ডা, কাশি ছেলের, আমার ঘরের সবারই। সেই জন্য ভিডিও করতেও পারি না, এডিটও করতে পারি না। তাই আজকে নিয়ে আসলাম একটা রান্না নিয়ে, মূলা দিয়ে হাঁসের মাংস। কে কে খাইছেন আমি জানি না, আমি প্রথমবার খাই। তাই চিন্তা করে দেখলাম যে আজকে মূলা দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখি। মজা তো হবেই, যেহেতু মুরগি দিয়ে মজা হয়েছে, হাঁস দিয়েও মজা লাগবে। সেই জন্য 2টা মূলা আমি সুন্দর করে কেটে নিব। মূলাগুলা উপরের খোসা ফেলাইয়া এখন অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নিব মূলাটা কালারটা আনার জন্য। আর এদিক দিয়ে অফ ক্যামেরায় করে নিব। আর এদিক দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে 3টা এলাচ দিয়েছি, 3টা দারুচিনি টুকরা, একটা তেজপাতা ছিঁড়ে, 2-3টা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট ভেজে নিব। কিছু আস্ত জিরা দিয়ে সুন্দর করে একটু ভেজে পরে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি আজকে বেশি ভাজবো না, হালকাই ভাজবো। আর বন্ধুরা, আমি কিন্তু খুবই অসুস্থ, 3-4 দিন ভিডিও দিই নাই, সংসারের কাজ, আবার অসুস্থ। আর কণ্ঠটা এমনিতেই মোটা, আরও মোটা হয়ে গেছে। প্রচুর ঠান্ডা লাগছে, ভয়েস দিতেই পারি নাই, সেই জন্য ভিডিও ছাড়ি নাই। পেঁয়াজগুলা ভেজে একটু পানি দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিছি হয়েছে কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি, শুকনো মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। গলাটা খুব চেপে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে তারপরে সুন্দর করে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধগুলো চলে যায়। উপরে তেল ভেসে উঠছে। এখন আবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ ঘন মশলা কিন্তু লেগে যায় খুব তাড়াতাড়ি। এটা তো সবাই জানেন, কারণ সবাই তো রান্না করতে যায় এই অবস্থায় পড়েন। ঘন মশলা বারবার নাড়াচাড়া করে দিতে হয় না, কিন্তু সত্যি পোড়া লাগলে খুব গন্ধ হয়। আর উপরে তেলগুলা ভেসে উঠছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, গলাটা চেপে আসছে, আর খালি কাশি আসছে, হালকা হালকা খুশখুশি। এখন দিয়ে দিলাম একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়া, এটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে, তাই জন্য দিলাম। আমার ভালো লাগে বলে আমি দিই, আর আমি তো কাউকে রান্না শিখাই না। আর যদি আমার এই ছোটোখাটো গরিবের রান্না দেখে কার খেতে মন চায়, আপনারা দিবেন না, করে খাবেন, হয়তো এভাবে দিয়ে খাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হাঁসের মাংস। আমি আরেকদিন আধা রাঁধছি, আজকে আধা রান্না করলাম, একটা হাঁস 2 দিন রান্না করলাম। দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি এই তরকারিটা আজকে অনেকক্ষণ আমি সবসময় হাঁসের মাংস, গরুর মাংস অনেক চেষ্টা করি সময় নিয়ে কষিয়ে রান্না করার। দেশি মুরগির মাংস এগুলো শক্ত হয়, প্রায় আমি 50 থেকে 45 মিনিট এটা কষিয়ে গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে রান্না করব। আর পুরাগুলো রান্না তো দেখানো যায় না, পুরাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি তো এমনি নতুন, আমার ভিডিওগুলো কেউ দেখতে চায় না, বড় ভিডিও হলে তো আরোই দেখবে না। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখেন, দেখে একটা কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করেন, একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন। আমিও তো আপনাদের মতন একটু আগাতে চাই, বলেন আপনারাও যেমন হয়েছেন, আমাকেও সাহায্য করেন। অবশ্য চ্যানেল খুলছি, তাও মানুষকে আমি সাপোর্ট করি। আগে থেকে আমি ইউটিউব দেখতাম খুব, সবাইকে কিন্তু আমি সাবস্ক্রাইব করতাম না বুঝেই। তাই বলছি, প্লিজ আমাকে একটু আপনারা সবাই মন থেকে সাপোর্ট করেন। কারোর সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না, সবাই সবাইকে সাপোর্ট করলেই সবাই আগাইতে পারে, এটাই নিয়ম। এইসব প্ল্যাটফর্মে কাজ করলে এইটাই সবার সিস্টেম। আর অফ ক্যামেরায় দেখেন মাংস থেকে তেল উঠে গেছে, কারণ আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অল্প অল্প গরম পানি দিয়ে। আর আমার ছোটো ছেলেকে আমি খাওয়ার জন্য দিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে মাংস। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি দিতাম না, আমার ছেলে ধনেপাতাটা কেটে রাখছি, রান্না শেষ ফ্রিজে রাখবো, কিন্তু ওইখানে অনেকগুলো মরিচ আর পানি দিয়ে দিয়েছে। এখন কি ফেলাইয়া দেবো, সেজন্য স্বাদ হবে দিয়ে দিলাম। স্বাদ তো অবশ্যই লাগবে, কারণ ধনেপাতা যেটাতে দেয় ওটাতেই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কথা বলতে বলতে মাংসগুলো অনেক কষিয়ে ফেলছি, দেখেন দেখতেও কি সুন্দর লোভনীয় হয়েছে।
আর এই কষানোটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, খুবই মজা হবে খেতে। এভাবেও রাখতে পারি। আবার ধরেন মানুষ বেশি মেহমান আছে, সেই জন্য মূলা দিলাম, আলু দেওয়া খাইছি, পেঁপে দেওয়া খাইছি। চিন্তা করলাম শুধু শুধু ভুনা করে খাইছি, নারকেল দিয়ে খাইছি, চিন্তা করলাম মূলা দিয়েও একটু খেয়ে দেখা যাক কেমন হয়। রান্নার পর খেয়ে দেখি খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু, খুব স্বাদের একটা রান্না। আর আমার ভিডিও এই তো মূলাগুলা সিদ্ধ করে আমি রেখেছিলাম, পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। আমার আশেপাশে মাইকিনে অনেক ওয়াজ হইতেছে বা মাইকিনে কথা হইতেছে, ভিডিওগুলো আমার এমনিতেই অনেক নয়েজ থাকে, নয়েজ মুক্ত করতে পারি না, লুকিয়ে চুরিয়ে ভিডিও করি, সেই জন্য আমি কোয়ালিটিফুল ভিডিও পারি না করতে। আবার আজকে আরও শব্দ হচ্ছে বেশি, সবাই কিছু মনে করবেন না প্লিজ। নয়েজ মুক্ত ভিডিও করতে হলে ওপেনে ভিডিও করতে হবে বা কিছু একটা মাইক্রোফোন ব্যবহার করতে হবে, একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে। আমি কিছুই পারি না, আমি চুরি করে ভিডিও করি, কারণ কেউ চায় না। আমি তারপরে অসহায় নারী, ঘরের মধ্যে আমি একটু চাই আগাতে, সেই জন্য আমার এটা কাজ। এখন ইউটিউব মামা যদি প্লিজ আমার ভিডিওটা একটু দেখে, আমাকে একটু সাপোর্ট করে, ইউটিউব মামারও তো আমার সাপোর্টের দরকার আছে, আমার ভিডিওগুলো যেন প্লিজ পছন্দ করে, আর দর্শকেও যেন পছন্দ করেন। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কথা বলতে বলতে কষানো সেই মূলা দিয়ে হাঁসগুলা কষিয়ে নিয়ে আবারও পানি দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অল্প ঝোলের পানি দিয়েছি, বেশি রান্না করলে আবার মূলাটা গলে যাবে আর স্কিনটাও গলে যাবে, হাঁসের চামড়া নরম হয়ে গেছে। এখন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর খালি আমার মনে হচ্ছে এখনই ভাত খাই। প্রথমবার রাঁধছি তো মূলা দিয়া, মনে হচ্ছে খুবই মজা লাগবে। সমস্যা নাই, আমি কিন্তু রাত্রে ছাড়ছি ভিডিও, দুপুরে কিন্তু রান্না করে খেয়ে ফেলছি। তরকারিটা খুবই মজা হয়েছে, মেহমানরা খুব প্রশংসা করছে। মূলা দিয়ে হাঁসের মাংস প্রথমবার খাইছে। কথা বলতে বলতে রান্না কমপ্লিট। তাহলে সবাই কমেন্টে বলবেন কার কার তরকারিটা মূলাদা রান্নার কারণে পছন্দ হয়েছে। আর মূলাদা সত্যি মজা লাগে, যদি আপনাদের ভালো লাগে প্লিজ করে খাওয়ার চেষ্টা করবেন। মূলাদা হাঁস, মুরগি, গরু সবই ভালো লাগে। আমার হাঁসটাই বাদ ছিল, আমি কিন্তু মুরগি খাইছি, হ্যাঁ গরুও মনে হয় খাইছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।